ছেলের বায়না এখন ভুট্টা ভাজা খাবে। ছেলের আদর মেটানোর জন্য ভুট্টার দানা কেনাই থাকে। ভাবলাম ভুট্টা তাহলে ভেজেই ফেলি আর আপনাদের সাথে শেয়ারও করে ফেলি। সেই জন্য এখন ভুট্টার দানা নিয়ে নিয়েছি, ভেজে ফেলবো। তার জন্য ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, প্লেনও ভাজা যায়। আসলে একটু সল্টি হলে ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভুট্টার দানাটা দিয়ে দিলাম, 1 মিনিট নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এটা এরকম কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। ভুট্টার দানাগুলো কেমন ফুটছে দেখুন। যতক্ষণ না ফোটা বন্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন কিরকম ফুটছে। ঢাকা না দিয়ে রাখলে চারিদিকে ছড়িয়ে যাবে, ওই জন্য আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদের দেখানোর জন্য ঢাকাটা খুললাম। ভুট্টাগুলো আর ফুটছে না দেখুন, তার মানে ভুট্টা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বাচ্চা থেকে বড় সবাই ভুট্টা ভাজা বা পপকর্ন ভাজা খেতে খুবই ভালোবাসে। আপনাদের বাড়িতে ভুট্টার দানা যদি কেনা থাকে, খুব কম সময়ের মধ্যে এই ভুট্টা ভাজা বা পপকর্ন ভাজা হয়ে যায়। এই ভুট্টা ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।